ঠিক আছে। আর হচ্ছে ইনস্পাইট অফ অথবা বিকজ অফ, এগুলো যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবো। কমপ্লেক্স করতে গেলে কি লাগে আমি বলছিলাম, সাবঅর্ডিনেট ক্লজ লাগে, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ লাগে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট কনজাংশন লাগে। আর সাবঅর্ডিনেট কনজাংশন সম্বন্ধে তোমাদের ধারণা আছে, প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে ধারণা আছে, সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে তোমাদের বিস্তারিত একটা ধারণা আছে। আচ্ছা, এখানে কোন ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। তো আমাকে এখন একটা ক্লোজ তৈরি করতে হবে। ক্লোজ তৈরি করতে গেলে কি করতে হবে আমাকে, এখানে নাউন কি আছে দেখো, নাউন কি আছে এখানে, বয়। তাহলে বইকে আমি নিলাম, এখানে ডিটারমিনার দেওয়া আছে, অর্থাৎ যেহেতু আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল আমাদের সামনে এর সামনে আনতে হবে। তা আর্টিকেল আমি দুইটাই দিয়ে রাখি, এ অথবা ডি, দুটোই দিয়ে রাখি তোমাদেরকে, ঠিক আছে। তোমরা যেটা ইচ্ছা বসাইবা। তারপরে নাউনকে এখানে বয়। এখন দেখো এটা ব্যক্তি না, ব্যক্তি হলে কি বসে, হো। ব্যক্তি হলে কি বসে, হো। তাহলে এখানে হো নাও, ঠিক আছে। ওকে, এখন একটা রিলেটিভ প্রনাউন আনলা, এন্ড রিলেটিভ প্রনাউন আনার পরে কি অক্সিলারি ভার্ব লাগে না, বি ভার্ব লাগে না। বি ভার্ব কি দিবা এখানে, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে বি ভার্ব কি আছে, এম, ইজ, আর, তিনটার মধ্যে একটা। যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার এস, আর যে ভার্বের শেষে এস থাকবে ওগুলো সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কি আছে, ইজের সাথে, ইজের সাথে এস আছে, আর ওয়াজের সাথে এস, তার মানে ইজটাও সিঙ্গুলার ভার্ব, ওয়াজটাও সিঙ্গুলার ভার্ব। কিন্তু এখানে আমার প্রেজেন্ট টেন্স যেহেতু, সেহেতু ইজ নিব, কি নিব, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে হচ্ছে তুমি এখন কি বসাবো, ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কি বসে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো এই বাক্যে আছে, যদি অ্যাডজেক্টিভ না থাকতো তাহলে আমাদের ভিন্ন কথা, কিন্তু অ্যাডজেক্টিভ তো আছে, তাহলে ভার্বের পরে তো স্বাভাবিকভাবে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে ভার্বের পরে আমি অ্যাডজেক্টিভটা বসাই দিই, এখানে যা আছে তাই। ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, বসাইলা। ওকে, বসানোর পরে কাজ কি, তোমার একটা ক্লোজ তোমার তৈরি শেষ, একটা ক্লোজ তোমার হয়ে গেছে, একটা ক্লোজ তোমার কি হয়েছে, হয়ে গেছে। এখন বাকি আরেকটা ক্লোজ তৈরি করতে হবে। তাহলে বাকি আরেকটা ক্লোজ তৈরি করতে আমার অবশ্যই সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট দেখো তো, এখানে সাবজেক্ট কি, এই বাক্যের ভিতরে সাবজেক্ট হিসেবে কারা আসতে পারে, একমাত্র নাউন আসতে পারে, আর প্রোনাউন আসতে পারে। নাউন আর প্রোনাউন সাবজেক্ট হিসেবে আসতে পারে। এই বাক্যে কোন প্রোনাউন আছে, নাউন আছে। তাহলে এই নাউনের প্রোনাউন কি, হি, কি, হি। তাহলে এখানে কি দিব আমি, হি। শোনো, একই সেন্টেন্সে এক পাশে যদি নাউন থাকে, একটা ক্লোজ যদি নাউন থাকে, পরে ক্লোজে যায় প্রোনাউন বসাতে হয় সাবজেক্ট হিসেবে। কথা বুঝতে পারছো এটা, বুঝতে পারছো। যেমন রহিমের প্রোনাউন কি, ধরো প্রিন্সিপাল ক্লোজে রহিম আছে, সাবঅর্ডিনেট ক্লোজে যায় কি, রহিম লিখবা, হি। কথা ক্লিয়ার। তাহলে হি লেখলা, হি লেখার পরে তোমার ভার্ব নিতে হবে না, ভার্ব তো দেওয়া আছে, এই যে ফাইনাইট ভার্ব আছেই, আর এদিকে অবজেক্টও আছেই। কোনো সমস্যা আছে কি, পানির মতো সহজ না, এটা সমস্যা আছে, সমস্যা নেই। দেখো পরে এটা কি যুক্ত আছে, ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি। এটা কি যুক্ত আছে, ইন স্পাইট অফ, কি যুক্ত আছে। তাহলে ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে ওটাকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, ইন স্পাইট অফ থাকলে প্রথমে দো অথবা অলদো বসাতে হয়। কি বসাতে হয়, দো অথবা অলদো, দো অথবা অলদো। তাহলে আমি এই ইন স্পাইট অফ এর পরিবর্তে আমি কি বসাবো, দো অথবা অলদো। আমি কি বসাবো, দো বসাই, বসাইলাম, ঠিক আছে। তাহলে এইটুকু কাজ শেষ। আমার একটা সাবঅর্ডিনেট কনজাংশন নেওয়া লাগে, সাবঅর্ডিনেট কনজাংশন নিলাম, এটা একটা কনজাংশন, এটা একটা কি কনজাংশন, বসানো বসাইলাম। বসানোর পর আমার সাবজেক্ট নিতে হবে না, সাবজেক্ট নিতে হবে কি, পসেসিভ আছে না। তাহলে এর সাবজেক্টিভ ফর্ম কি, হি। সাবজেক্টিভ ফর্ম কি, হি। কারণ পসেসিভ ফর্ম তো সাবজেক্ট হিসেবে আনতে পারবে না, এটা এডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এডজেক্টিভ কি সাবজেক্ট হিসেবে আসে, আসে। এই পসেসিভ এটা একটা এডজেক্টিভ না, পসেসিভ, পসেসিভ প্রোনাউন কি এডজেক্টিভ হিসেবে কাজ করে না। তাহলে একে আমি কি করব, এখন সাবজেক্টিভ ফর্মে আনলেই প্রোনাউন হয়ে যাবে, সাবজেক্টিভ ফর্মে আনলেই প্রোনাউন হয়ে যাবে। তাহলে সাবজেক্ট কি, নি বসাইলাম। বসানোর পরে তোমার কি করে, ফাইনাইট ভার্ব নিতে হবে। কি নিতে হবে, ফাইনাইট। বিংটা কি ফাইনাইট ভার্ব না, বিংটা ফাইনাইট ভার্ব না। আইএনজি থাকলে ওই ভার্বটা কি হয় না, ফাইনাইট হয় না, নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, বা জিরান্ড এরকম কিছু হয়। তাহলে আমাকে ফাইনাইট ভার্ব যেটা নিতে হবে, সেটা এখানে এটা এই বিংকে আমাকে কি করতে হবে, ফাইনাইট করতে হবে। বিংটাকে ফাইনাইট করব, কিভাবে ফাইনাইট করব, এই বিং এর ভিতরে কি কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই বিং এর ভিতরে কি কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কিন্তু টেন্সটা কি সেটা আলাপ করতেছে, দেখো তো, প্রেজেন্টের আলাপ করতেছে না। আচ্ছা, যদি প্রেজেন্টের আলাপ করে তাহলে কি নিবা বলো তো, এই যে প্রেজেন্টের আলাপ করছে, বুঝছো, তাহলে ইজ নিতে হবে। বুঝতে পারছো, এই ইজ না, ইনুকের এর ভিতরে ইজ আছে। বুঝতে পারছো, গ্রামার বোঝার সময় তুমি
তুমি তুমি যখন করবা এই ইজকে ধরে নিও, সমস্যা নাই। কিন্তু যখন তুমি এটা বোঝার জন্য এই বিং এর ভিতর থেকে ইজ চলে আসছে, কথা বুঝতে পারছো? ওকে, চলে আসলো। এখন আর কিন্তু বিংটা লেখা লাগবে না, কারণ বিং এর ভিতর থেকে ইজটা চলে আসছে। হ্যাঁ, এখন তুমি কি করবা, একবার কমার আগ পর্যন্ত লেখো, এটা তোমার অবজেক্ট। ঠিক আছে, ওকে, হেলদি লেখলা। ওকে, লেখার পর একটা ক্লোজ তৈরি হয়ে গেছে না? এখন একটা ক্লোজ, আরেকটা ক্লোজ বাকি আছে। দুইটা ক্লোজ লাগে না? আরেকটা ক্লোজ তৈরি করতে গেলে সাবজেক্ট লাগবে, ওই জায়গার কাহিনী। এখানে ধরো আরেকটা ক্লোজের কাজ তোমার করাই আছে, ইনার তোমার কোনো অতিরিক্ত কিছু করার দরকার নেই, কারণ ওরা তোমার কাজটা শেষ করে দিছে। ঠিক আছে, ওরা ওইদিকে একটু সম্পূর্ণ একটা তৈরি করে দিছে। তাহলে কি তোমার কি আর কোনো কাজ থাকলো? এটা কি পানির মতো সহজ না? এখানে ইয়ে বলো তো, ওই কি মিনাল ইয়ে ওয়াজ করো নি, ইনি কি করছে বলো তো? শুধুমাত্র দৌড় ছাড়া আর কোনো বাকি কোনো কাজ, তেমন কোনো কঠিন কাজ আছে? এর পরিবর্তে শুধু এটা বসাইলাম, আর এখানে পসেসিভ প্রনাউন, পসেসিভ তাহলে এডজেক্টিভ থাকে, এডজেক্টিভ তো সাবজেক্ট হিসেবে আসতে পারে না, একে প্রনাউন করে দেন, সাবজেক্ট হিসেবে আসতে পারে নাউন আর প্রনাউন। তাহলে কি এর প্রনাউন করি, প্রনাউন করলে তো সাবজেক্ট চলে আসবে, তাই না? আসছে না? হ্যাঁ, আসার পরে কি করলাম, আসার পরে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব তো নিতে হবে। এখানে তো জিনিসটা নন ফাইনাইটে আছে, বিং তো নন ফাইনাইটে আছে। ফাইনাইট করতে গেলে ওই এই বিং এর ভিতরে এম ইজ আর ওয়াজ আর এরা তো আছেই, এদের মধ্যে থেকে টেন্স অনুসারে আনে বললাম ইজ। আনার পরে এনে অবজেক্টও দেয়া আছে, যে অবজেক্ট। তারপর কমার পরে আরেকটা ই লাগে, তার মানে আরেকটা তোমার ইয়া করে ক্লোজ তৈরি করে, আরেকটা ক্লোজ ওরা তৈরি করেই রাখছে অলরেডি। এখানে আর তো তোমার কোনো ই নাই, কাজ নাই। তাহলে কি শেষ না? এটা এখানে কি খুব কঠিন? সহজ না? এটা কি পানির মতো সহজ না? এটাও পানির মতো সহজ। এই ইনস্পাইড অফ ছিল জন্য দো দিছ, বিকজ অফ তাহলে সিন্স দিবা, শেষ। পানির মতো সহজ। কি লিখবা প্রথমে? লেখলা? ওকে, এখানে কোন ফর্মে আছে? পসেসিভ ফর্মে আছে না? পসেসিভ ফর্ম কি করা লাগবে? পসেসিভ ফর্ম তো একটা অ্যাডজেক্টিভ, ওটাকে কি সাবজেক্টিভ ফর্ম নিলেই তো প্রনাউন হয়ে যাবে, আর প্রনাউন তো সাবজেক্ট হিসেবে আসেই। এখানে তোমার একটা অভাব আছে সাবজেক্টের। কিসের অভাব আছে? সাবজেক্ট এর ভিতর আছে, এর ভিতর সাবজেক্ট আছে না? তাহলে এর ভিতর থেকে সাবজেক্টটাকে বের করে না কি হবে? দে হবে না? দে হবে না? দেয়ার সাবজেক্টিভ ফর্ম কি? দে দিয়ে দিলাম, শেষ। তাহলে আমার একটা ক্লোজের জন্য সাবজেক্ট লাগে, সাবজেক্টটা পেয়ে গেলাম। এখন আমার কাজ হলো ভার্ব নেওয়া। ভার্বটাকে ফাইনাইট ভার্ব নিতে হবে। ভার্বটাকে কোন ভার্ব নিতে হবে? ফাইনাইট ভার্ব নিতে হবে। এখানে কি ভার্ব আছে দেখো তো? নন ফাইনাইট আছে না? আছে। এটাকে ফাইনাইট করা যাবে না? কিভাবে করুন বলো তো? ওকে, দেখো এখানে কি আছে? ওন, পাস্ট টেন্স আছে না? উইনের পাস্ট ফর্ম কি? ওন। উইনের পাস্ট ফর্ম কি? যেহেতু ওন আছে, পাস্ট টেন্স আছে, এটাকে যদি আমি পাস্ট টেন্স করে দিই তাহলে কি ফাইনাইট হবে না? কেন? কারণ এই পাস্ট টেন্স করার পরেই এ তার রূপ পরিবর্তন করবে, আর যে ভার্ব রূপ পরিবর্তন করে সেটা কি? ফাইনাইট ভার্ব। কথা ক্লিয়ার না? তাহলে একজন টিচার যদি ছাত্রকে এইভাবে বুঝা, ছাত্রকে আসলে অনেক ঝামেলা হবে এগুলো নিয়ে। এগুলো সহজ জিনিস না। কিন্তু তুমি মুখস্থ করে গেছো, বই দেখে মুখস্থ করলা কি, যে বিকজের পরিবর্তে সিন্স বসে, তারপর অমুক তোমার ফ্যান ত্যান সাবজেক্ট বসে, সাবজেক্ট দিয়ে কোত্থেকে বেরিয়ে বুঝবো না। ঠিক আছে, তাই একেই অনেক সময় সাবজেক্ট হিসেবে ফেলা যায়। অনেক ছাত্র দেখছি এই দেয়ার কে সাবজেক্ট হিসেবে মেনে পড়ে, কিন্তু দেয়ার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে আসতে পারে না, বুঝবো না, গেল। তারপরে ইনি কি করে, এই প্লেইংটা প্লেইং দিয়ে রাখে, ইনি একটা আর আনে নতুন করে। হ্যাঁ, বুঝতে পারছো? এখন দেখো আমি কি দিবা, এই প্লেইংটাকে আমি ফাইনাইট করতে গেলে এর রূপ পরিবর্তন করতে হবে, কার অনুপাতে? টেন্স অনুসারে। টেন্স অনুসারে যদি এর পরিবর্তন করি তাহলে কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যাবে। তাহলে আমি প্লেইংটা আইএনজি তুলে দিয়ে শুধু বেস্ট ফর্ম ধরি প্লে। এখানে যেহেতু ওন আছে, পাস্টে আছে, এটাকে পাস্টে করে দেবো। তাহলে প্লে এর পাস্ট কি? ইডি যোগ করে দিলে হবে না? আইএনজি তুলে দিয়ে, তাহলে ফাইনাইট হয়ে গেছে। এখন নন ফাইনাইট আছে না? এখন একটা ক্লোজ তৈরি করার জন্য কি অবজেক্ট লাগে? যে অবজেক্ট তো আছেই, আছে না অবজেক্ট? আর এইদিকে কাজ কি আমার? এইদিকে তো একটা ইয়া করে দিছে ওরা, এইদিকে তো ওরা একটা ক্লোজ তৈরি করাই আছে, বা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু আর কোনো সমস্যা নাই। একটা নন ফাইনাইট, সরি ফাইনাইট ভার্ব আছে, সমস্যা তো নেই। তাইলে আমার এদিকে কাজ শেষই, এদিকে কাজ ওরা আগে দিচ্ছে, এদিকে যা আছে তাই লিখবো আমি। ঠিক আছে, অন দা কি গেম। কি এটা কি পানির মতো সহজ? পানির মতো সহজ? তাহলে এটা কি করতে আর সমস্যা হবে তোমাদের? সমস্যা হবে? এইগুলাকে কম্পাউন্ড করতে পারবে না? কম্পাউন্ড করতে পারো তোমরা নিজেরা? যদি না পারো আমি কম্পাউন্ড করে দিচ্ছি, স্কিপে যাও। আর এটা একটু ততক্ষণে এগুলাকে কম্পারেটিভ করব। এগুলাকে কমপ্লেক্স করা শেষ, এখন আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ করতে গেলে কি লাগে? কম্পারেটিভ করতে হচ্ছে তোমার কনজাংশন লাগে। কনজাংশন কি লাগে? এন্ড, বাট, অর, এগুলা লাগে। কোঅর্ডিনেট কনজাংশন লাগে। হ্যাঁ,
এখন থেকে এগুলা করি আমি। প্রথমে কি করতে হবে, আমাকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হিসেবে হচ্ছে এখানে আমার ওই দি বয়, ঠিক আছে, ওই আগের মতোই সাবজেক্ট যা আছে তাই লিখলে এখানে হু ছিল, না হু হবে না, ঠিক আছে। এখন একটা বি ভার্ব নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম ইজ আর। তো যেহেতু দি বয়টা কোন পারসন, ডট পারসন ইজ নিলা, ঠিক আছে। তারপরে এডজেক্টিভটা বসাও। এডজেক্টিভ হচ্ছে ইন্ডাস, ইয়েস, ঠিক আছে। তারপরে এখন এইটা বাক্য শেষ। এখন এই ক্যান থেকে শুরু করে আরেকটা নতুন বাক্য তৈরি করবে। নতুন বাক্য তৈরি করতে গেলে মাঝখানে কি দিয়ে লাগবে, এন্ড। তারপর এখানে সাবজেক্ট হিসেবে কি হবে, হি। তারপর এদিকে একটা তো ক্লোজ হয়ে গেল, ক্যান থেকে শুরু করে বাকি অংশ লিখলে, হ্যাঁ। শাইন ইন লাইফ। এটা কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, পরের দাও, ইনস্পাইট অফ। থাক, সমস্যা নাই। ইনস্পাইট অফ তো উঠেই যাবে। ইনস্পাইট অফ কি হয়ে যাবে, উঠেই যাবে। যদি এ উঠে যায় তাহলে সাবজেক্টিভ ফর্ম কি, হিসের সাবজেক্টিভ এই ইয়ার পসেসিভ আছে না এখানে, এর হলো সাবজেক্ট হলো হি। হি কি, আচ্ছা, হি যদি আসে তো এখানে আমার এই যে বিং এর ভিতর থেকে কি এম ইজ আর ওয়াজ ওয়ার আছে না, তাহলে আমি কি লিখবো, ইজ নেব। তারপরে কি হেলদি আছে না, হেলদি লিখলাম। তারপরে কমার পরিবর্তে আমি কি দিব, এন্ড। তারপর এদিকে তো একটা ক্লোজ আছেই। এদিকে আর কোন কাজ আছে, হ্যাঁ। পানির মতো সহজ না? আচ্ছা, তারপরেরটা দেখো, পরেরটা বিকজ চলে যাবে, চলে যাওয়ার পরে যে পসেসিভ আছে এর প্রোনাউন হবে। প্রোনাউন কি, এর প্রোনাউন আছে দে। এর প্রোনাউন কি, দে। আচ্ছা, দে। তাহলে এখানে আমি কি ব্যবহার করতে পারবো, এই সাবজেক্ট আছে যে সে তো আমার ই ভার্ব দে, ইনি কি আছে, প্লে আছে। কি আছে, প্লেটাকে আমি যদি প্লেইট করে দিই তাহলে হবে না, ফাইনাইট হয়ে যাবে না। প্লেইট কি হয়ে গেল। এন্ড কমার পরিবর্তে কি দিব, এন্ড। ওইদিকে যা আছে তাই, ওইদিকে তো একটা ক্লোজ তৈরি করাই আছে। তাহলে কি সহজ কিনা, সহজ, পানির মতো সহজ। তাহলে এই ছিল তোমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং ইনস্পাইট অফ বা বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার এই ছিল তোমার নিয়ম বা পদ্ধতি। তো এগুলো সহজ কিনা, সহজ। তো আশা করি এগুলো সবই তোমরা পারবা। আরো যেগুলো বইয়ের ভিতরে তোমাদের আছে এগুলো একটু প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাইলে তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান হবে, ঠিক আছে।